নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বাঙালির ঘরে ও বাইরে চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানাই তোমাদের সবাইকে। আজ একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী, আর তোমাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা অনেক ভালো কাটাবে দিনটা এবং এনজয় করবে। প্রত্যেকটি জামাই এবং শাশুড়িদের রইল অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা দুজন বেরিয়ে পড়ছি এবার। আমিও ষষ্ঠীতে যাচ্ছি মায়ের কাছে, বাবার বাড়িতে। আর এখানে আমাদের এই বাড়িতে ষষ্ঠীর যে পুজো হয় তার জলটা আমাদের মাথায় ছিটিয়ে দিল। এরপরে আমরা বেরিয়ে যাব। রেডি হয়ে নিয়েছি। আমাকে তোমাদের দাদা ওই বাড়িতে দিয়ে টিফিন করে, মানে ব্রেকফাস্ট করে, তারপরে আবার দোকানে চলে যাবে। ছুটি বা বন্ধর কোনো ব্যাপার নেই, সেই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে গেলাম। এখন বাজে প্রায় 9টা, আর 9টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, ঝিল পার হয়ে তারপরে কিন্তু, আর আমার বাড়িও ঝিলের পাশেই। তো দেখো, এই জন্য ভিউটা খুব সুন্দর লাগছে। আর ফাইনালি পৌঁছেও গেছি বাড়িতে। আগে ফলেরটা দিতে হয়নি, নিয়ে আসো। এই বছর আমার দিদা পরিবেশন করছে, আমার মা রেডি করে দিয়েছে খাবার, আর আমার দিদা পরিবেশন করছে। দিদা মানে আমার মায়ের বড় মেয়ে। এইবার মায়ের বড় মেয়ে আগে চলে এসেছে ষষ্ঠী করতে, আর ছোট মেয়ে আমি পরে এসেছি। বাবা জীবন, একটু পেট ভরে খেও, লজ্জা করো না। দেখা করে আসি। কি কি ভাজা আছে মা? কুমড়ো, আলু, বেগুন, পটল। আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, 4 রকম। আর হবে না? উচ্ছে ভাজা। আর কি হবে? শাকের ঝুড়া করবো, আর চিংড়ি মাছের তরকারি করবো, পাবদা মাছের ঝাল করবো। এত কিছু? হ্যাঁ, এই গরমে জামাইয়ের পেটে সহ্য হবে তো? আর মাংস, আর চাটনি, পাপড়। আজকে কি সব একসাথে খাওয়া দাওয়া হচ্ছে মা? হ্যাঁ, তা কাকির হাতে কি খাবো রেসিপি? কাকির হাতে ভাত খাবো। কাকি ভাত রান্না করবে শুধু? এই শালিরা কি রান্না করবি জামাইবাবুর জন্য? নিজেই সেদ্ধ হয়েছিস? বল, আমি নিজেই সেদ্ধ হয়েছি। আর আমার দিদা আজকে ভালো সার্ভিস দিচ্ছে রে নাতি জামাইয়ের জন্য। আর এখানে আমরা দুই বোন মিলে বসে গেছি পেঁয়াজ রসুন ছাড়াতে। তার কারণ এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমরা দুজনেই দুটো বটিদা নিয়ে বসে গেছি। আর এই ঘরে আমি মাটনটা রান্না করব, সেই জন্য দুই বোন হেল্প করবে। তো ফাইনালি মাটন রান্না শুরু করে দিয়েছি। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আর মাটনটাকে আমি মেখে রেখেছি। মশলাটা একটু কষলে তারপরে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। তো ফাইনালি এখন তোমাদের দাদা আবার চলে এসেছে দোকান থেকে। আর এখন খাওয়া দাওয়া শুরু হবে। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। ওর আসতেও একটু দেরি হয়েছে, আর তাছাড়া আমরাও একটু এই এদিক ওদিক করতে করতে গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেল। আর মা এখানে দেখো খাবার সাজিয়ে টাজিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। এই যে দেখো, 5-6 রকম ভাজা, স্যালাড,
আর এটা হচ্ছে পাট শাক মটর ডাল দিয়ে করেছে ঝুড়ো ঝুড়ো করে, আর তার পাশে চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি, তারপরে মাটন, তারপরে চাটনি। আর এখানে রয়েছে পাঁপড় আর দই মিষ্টি নাকি, ও পাঁপড়টা পরে এসছে, এটা দই আর মিষ্টি দিয়েছে, পাঁপড়টা যদিও ভুলে গেছিলো পরে দিয়েছে। যাই হোক, তো তোমাদের দাদা এবার হাসছে, তার কারণ এই যে আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছি, বলছে নতুন জামাইয়ের মতন একটা ফিলিংস আসছে। তো যাই হোক, খাওয়া শুরু করবে, আর ওর খাওয়া হলে তারপরে আবার আমরা বাকিরা রয়েছি খাওয়া দাওয়া সারবো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, যে সাজিয়ে দেওয়াটা কেমন লাগলো। সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর মা সুন্দর করে বেড়েছে ভাতটা, মানে থালাটা এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর সবার শেষে তোমাদের দাদার খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমরা বসে গেছি ওই ঘরেই, আর দিদা আর মা ওই পাশের ঘরে খাচ্ছে, তার কারণ এক জায়গায় এতজনের জায়গা হবে না তাই। আমি তো পাট শাকটা দিয়ে খাচ্ছি, দারুণ লেগেছে আমার পাট শাকটা, আর চিংড়ি মাছের তরকারিটাও দারুণ হয়েছে। আর সত্যি কথা বলতে মাটনটাও খুব সুন্দর হয়েছিল। আজকে প্রত্যেকটা রেসিপি একদম অনবদ্য হয়েছিল। তো চলো, খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর আজকের পুরো ব্লগটা, জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো। আর এখানে দেখো সব মাটন নেওয়া দেওয়া হচ্ছে, এইভাবে আমরা মানে সবাই একসঙ্গে যেহেতু বসে গেছি, তো সেই জন্য বা হাত দিয়েই সব তুলে তুলে খাওয়া হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।